করেছি করি নাই। তো তাহলে প্রতিবেদন ব্যাপারটা কি এবং এটা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটু বলি তোমাদেরকে। হোমওয়ার্ক দিব না আপাতত, বাট ফরম্যাটটা একটু দেখে রাখি আমরা। তো তাহলে প্রতিবেদনের ব্যাপারটা হচ্ছে রিপোর্ট। আমরা রিপোর্ট অনেক করি। আগের দিনে যেটা হতো, আমরা নিউজ পেপার পড়তাম অনেক। এখনো নিউজ পেপার আছে, বাট পড়ার আমাদের সেরকম মানে কালচারটা নাই। আমরা এখন যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন নিউজ লিঙ্ক, অনলাইন নিউজ পোর্টাল থেকে আমরা নিউজ পড়ি। নর্মালি কি হয়, ফেসবুকে কিংবা অন্য কোনো মিডিয়াতে আমাদের কাছে কেউ কোনো নিউজ শেয়ার করলে ও লেভেল নিয়ে, কিংবা ধরো যে কোনো পড়ালেখা কিংবা লাইফের যে কোনো ইস্যু নিয়ে যখন কোনো একটা লিঙ্ক দেওয়া হয়, সেই লিঙ্কটা ক্লিক করে আমরা নিউজটা পড়ি। তো স্বাভাবিকভাবে লিঙ্কের একটা নাম থাকে, লিঙ্কটা যে সেটার উপর একটা নাম থাকে। এবং সেই নামটাই যখন আমরা লিঙ্কটা ওপেন করি তখন আমরা বোল্ড করে একটা লেখা দেখতে পারি, বড় করে লেখা, উপরে একটা কিছু লেখা, অল্প একটু কিছু লেখা, এবং তার নিচ থেকে হচ্ছে রিপোর্টটা লেখা, ইংলিশ বাংলা বোথ একই রকম। তো ওই যে বোল্ড করে প্রথমেই যে লাইনটা লেখা থাকে সেটাকে আসলে শিরোনাম বলে। শিরোনাম, যেটাকে ইংলিশে হেডলাইন কিংবা বাই লাইন এরকম কিছু বলা হয়। তো হেডলাইন থাকে। তো তাহলে এই শিরোনাম কিংবা হেডলাইন কিংবা বাই লাইন, এইটা হচ্ছে রিপোর্টের ফার্স্ট অংশ, ফার্স্ট প্যারা। এটা আমাদেরকে লিখতেই হবে। আমরা রিপোর্ট লিখতেছি বাট হেডলাইন দিই নাই, তাহলে আমাদের কিন্তু রিপোর্টটা মার্কসটা কমে যাবে। এমন না ব্যাপারটা যে তুমি কিরকম শিরোনাম দিলে আরেকজন কিরকম শিরোনাম দিল, এটার উপর মার্কিং হবে, মার্কিং হবে না, বাট না দিলে মার্ক কাটা যাবে, ব্যাপারটা এরকম কন্ডিশনে। তো প্রতিবেদনের প্রথমে থাকে শিরোনাম। শিরোনামের পর প্রতিবেদনটা আমরা লেখা শুরু করে দিতে পারি, লেখা শুরু করে দিতে পারি। তো অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, যে যদি ইংলিশ গুলো আমরা দেখি, ইংলিশ রিপোর্ট গুলোতে সাধারণত হেডলাইনের নিচেই যিনি লিখেছেন তার নামটা লেখা থাকে। যে ধরো ধরো রাইসা নামে কেউ একজন লিখেছে, রাইসা, রাইসা লিখেছে, মিরপুর থেকে লিখেছে। তো এটা হেডলাইনের নিচেই লেখা থাকছে, ইভেন তারিখ সহ। যে ধরো এম, একদম তারিখ এবং ডেট, ডেট সহ একবারে থাকে, যখন হচ্ছে এটা অনলাইন পোর্টালে আমরা পড়তে থাকি। এবং ইংলিশ নিউজ পেপার গুলোতে এরকমই থাকে। আবার বাংলাগুলোতে আমরা দেখতে পাই যে নামটা নিচে থাকে, সব লেখা শেষ, তারপর লেখা থাকে যে কে লিখেছেন এবং কোথা থেকে লিখেছেন। তো উপরে লেখো কিংবা নিচে লেখো, দুটোই ঠিক। তোমার ইচ্ছা কোথা থেকে লিখবা, তবে বাংলা যেহেতু তুমি লিখেছো, বাংলাতে নর্মালি নাম লেখার শেষে থাকে, তোমার রিপোর্টটা শেষে থাকে। তো তুমি তাহলে এখান থেকেই লেখাটা, মানে আলটিমেটলি তুমি নিচে লেখাটাই বেটার হবে। তো তুমি এখান থেকে যখন লিখলা, আমরা চিঠির কথা আমাদের মাথায় রাখতে হবে, এটা চিঠির অল্টারনেটিভ হিসেবে আসতেছে। অল্টারনেটিভ হিসেবে সবসময় সেম ক্যাটাগরির জিনিসকে অপশনে দেওয়া হয়। ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে অপশন বানানো যায় না, সেম জিনিস দিয়েই বানানো হয়। তো তাহলে এখানেও রিপোর্ট রাইটিং এর জন্য তোমার কিছু ইনস্ট্রাকশন থাকতেছে। সেটা হচ্ছে 120 শব্দ, সেম 30 নম্বর, সেম 4টা বুলেট পয়েন্ট। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো চিঠিতে যেমন, ঠিক রিপোর্টও তেমন ভাবে প্যাটার্নটা একই রকম, পুরোপুরি একই রকম। তো তাহলে তুমি এখানে 4টা প্যারাগ্রাফ করলে, স্বাভাবিকভাবে শিরোনাম হেডলাইন দিলে, এরপর তোমার কাছ থেকে 4টা প্যারাগ্রাফই আশা করা হচ্ছে, যেহেতু 4টা বুলেট পয়েন্ট। তুমি চাইলে সেটা 3টাও করতে পারো, 5টাও করতে পারো। ওয়ার্ড লিমিটটা মাথায় রাখতে হবে, অবশ্যই 200 ওয়ার্ডের নিচে লিখতে হবে। তো 200 ওয়ার্ডের নিচে লিখতে হবে। 30 নম্বরের জন্য তুমি 4টা বুলেট পয়েন্ট কভার করতে হবে। এই হচ্ছে হলো গিয়ে কন্ডিশন গুলো। তুমি এই যে এই পুরো প্রতিবেদনটা লিখলে, লেখার পরে গিয়ে তুমি লাস্টে গিয়ে প্রতিবেদকের প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদক মানে রিপোর্টার, প্রতিবেদনের সময় ও তারিখ, টাইম এন্ড ডেট। ধরো প্রতিবেদকের নাম রাইসা, মিরপুর, ঢাকা। এত ডিটেল ঠিকানা দিতে হবে না। প্রতিবেদনের সময় ও তারিখ সকাল 11টা, মে 12, অথবা 12 মে 2024। এই, তুমি চাইলে এই কথাটা ইউজ করতে পারো, মানে এই কথাটা লিখে তারপরে এই ডেটটা লিখতে পারো। অথবা এটা না লিখে, এইটুকু না লিখে তুমি জাস্ট রাইসা, মিরপুর, ঢাকা, সকাল 11টা, 12ই মে 2024, এইভাবেও লিখতে পারো।
ওইভাবেও লিখতে পারো। আমি এইভাবে লেখাটাকে প্রেফার করি, যে এইটা দিয়ে দিলে জিনিসটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে। এখানে একটা শিরোনাম দিলাম, শিরোনামটা খাতার মাঝ বরাবর থাকবে, এবং আমরা তো আর বোল্ড করতে পারবো না, আমরা যেটা করতে পারবো আন্ডারলাইন করতে পারবো। আমরা আন্ডারলাইন করে দিব, পুরো লেখাটা 4টা প্যারাগ্রাফে কভার করব, 12টা পয়েন্ট, এবং নিচে প্রতিবেদকের নাম, ঠিকানা, সময়, তারিখ লিখব। এটা হচ্ছে প্যাটার্ন। এখন অনেক স্কুলে অনেক টিচাররা এইভাবে পড়ায়, যে প্রতিবেদনের সময় হচ্ছে উপরে লিখে নিতে হয় বিষয়, তারিখ। এই কথাগুলো লিখলেও হয়, না লিখলেও হয়, এটা তাদের ইচ্ছা, তারা লিখতে বলে। কিন্তু আমি আমি এইটুকু বলতেছি, তুমি এখান থেকে শুরু করলেই তোমার হবে, কোনো সমস্যা নেই। ওই প্রতিবেদনের বিষয়, তারিখ এগুলো না লিখলেও চলবে। তো এই যে 4টা বুলেট পয়েন্ট থাকবে, এখন তুমি রিপোর্ট লিখতেছো, এখন তোমাকে বুঝতে হবে রিপোর্ট এবং চিঠি লেখার মধ্যে পার্থক্যটা কি। একই সেম কন্টেন্টে রিপোর্টও লেখা যেতে পারে, চিঠিও লেখা যেতে পারে, কিন্তু দুইটা সেম হবে না, দুইটার মধ্যে কিছু ডিফারেন্স থাকবে। প্রথম ডিফারেন্সটা কি? চিঠিটা তুমি লিখতেছো তোমার বন্ধুর কাছে, তোমার একজন একেবারে এটা তোমার পার্সোনাল একটা ব্যাপার, তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখতেছো। আর রিপোর্টটা তুমি কারো বন্ধুকে লিখতেছো না, তুমি এটা অডিয়েন্সের কাছে লিখতেছো, একটা একটা গ্রুপ অফ পিপলের কাছে লিখতেছো, রিডারের কাছে লিখতেছো। তো তাহলে দুইটা ল্যাঙ্গুয়েজ, দুইটা টোন, দুইটার কন্টেন্ট অবশ্যই একটু ডিফারেন্ট হবে। যেমন স্বাভাবিক যদি একটা বলি, ধরো ট্রেড ফেয়ার, বাণিজ্য মেলা। এই বাণিজ্য মেলা নিয়ে কিন্তু অনেক রকমের কথা আমরা শুনি, অনেকেই বাণিজ্য মেলার এগেনস্টে, বাণিজ্য মেলা তাদের ভালো লাগে না, বাণিজ্য মেলায় যায় না, আবার অনেকে যায়। তো তাহলে এই যে বাণিজ্য মেলা নিয়ে, ধরো তুমি বাণিজ্য মেলায় গিয়েছিলে, এটা নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতেছো, আবার তুমি একজন রিপোর্টার হিসেবে তুমি একটা ম্যাগাজিন কিংবা একটা নিউজ পেপারে একটা রিপোর্ট লিখতেছো। দুইটা লেখা সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ তোমার বন্ধুর কাছে তুমি বাণিজ্য মেলা নিয়ে যা খুশি তাই বলতে পারো, তুমি বলতে পারো যে বাণিজ্য মেলা তে দাম বেশি রাখা হয়, কোয়ালিটি খারাপ দেওয়া হয়, এখানে ধুলাবালি অনেক, এখানে আসলে বিজনেস আর বিজনেস, এখানে বাণিজ্য মেলায় কোনো মানে জিনিসটা পুরো ভুয়া, ভাল লাগে না, ফালতু একটা জিনিস। এটা তুমি তোমার ব্যক্তিগত বন্ধুর কাছে চিঠিতে লিখে বলতে পারো, কিন্তু রিপোর্টে তুমি এটা বলতে পারো না। এখন বলবো স্যার তাহলে কি রিপোর্টে মিথ্যা কথা? না, রিপোর্টে মিথ্যা কথাটা না ব্যাপারটা। রিপোর্টে হচ্ছে তুমি বললা যে বাণিজ্য মেলা ভুয়া, বাণিজ্য মেলা উম, ধুলাবালি, তাতে কি হয়েছে? ধুলাবালি আছে ঠিক আছে, কিন্তু মানুষ তো যাচ্ছে, ভুয়া তো তুমি বলতে পারতেছো না, কারণ হাজার হাজার মানুষ বাণিজ্য মেলায় যাচ্ছে এবং তারা এনজয় করতেছে বাণিজ্য মেলাটা। তাহলে কেন এনজয় করতেছে? নিশ্চয়ই এখানে ভালো লাগে তাই যাচ্ছে মানুষ। তোমার ভালো লাগে না তাই তুমি যেতে চাও না, কিন্তু মানুষ তো যাচ্ছে। তো তাইলে তোমাকে ওই পয়েন্ট অফ ভিউ থেকে, একটা ইন জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে যে বাণিজ্য মেলাটাকে মানুষ কিভাবে নিচ্ছে, পাবলিক কিভাবে নিচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে শিরোনামটা মানে পুরো রিপোর্টটা লিখতে হবে। ওই রিপোর্টের ভিতরে যদি 4টা বুলেট পয়েন্টের ভিতরে কোনো জায়গায় যদি বলে যে বাণিজ্য মেলায় কি কি অসুবিধা আছে, কিংবা বাণিজ্য মেলায় কোথায় কোথায় লিমিটেশন আছে, কি কি সমস্যা আছে, ওই জায়গাতে গিয়ে, ওই প্যারাতে গিয়ে তুমি আলাপ করতে পারবা যে বাণিজ্য মেলাতে আসলে ধুলাবালি অনেক হয়, এই ব্যাপারটা দেখা উচিত। তারপরে সেখানে ওয়াশরুমের ব্যবস্থা ভালো নাই, কিংবা এই যারা সেলার, তারা কাস্টমারের সাথে অতটা ভালো ব্যবহার করে না, সেই ব্যাপারগুলোতে আরো একটু সচেতন হওয়া উচিত। মানে এইভাবে তুমি তোমার একটা, মানে একটা কমেন্ট করতে পারো, নেগেটিভ বাট একটা পজিটিভ টোনে তুমি কমেন্টটা করতে পারো। বাট চিঠিতে তোমার অনেক ফ্রিডম আছে, চিঠিতে তুমি অনেক কিছু বলতে পারো। যদিও আলটিমেটলি আমরা চিঠিতেও, যেহেতু এটা পরীক্ষার খাতা, আমরা চিঠিতেও যা মন চায় তাই লিখি না, কখনোই পরীক্ষার খাতায় যা মন চাই লেখা যায় না। তো সেই জায়গা থেকে রিপোর্ট এবং চিঠির মধ্যে একটা পার্থক্য আছে। রিপোর্টের মধ্যে আরেকটা পার্থক্য জায়গাটা হচ্ছে, রিপোর্টটা লিখতে হয়, ট্রাই করতে হয় একটু থার্ড পার্সনে লেখা, যে আমি গিয়ে দেখলাম। এইভাবে না লেখা যে বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায়, বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায় যে এম, একটা কিছু বললো, তো কিন্তু চিঠিতে বলতো আমি গিয়ে দেখলাম। তা আমি গিয়ে দেখলাম, বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায়। তো গিয়ে দেখা যায় এইটা পুরো একটা প্যাসিভ মুডে চলে যাচ্ছে, প্যাসিভ মুডে থার্ড পার্সন হয়ে যাচ্ছে, আমি গিয়েছি ব্যাপারটা থাকতেছে না। তো এইটাও একটা রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিপোর্টের স্যাম্পল আমি তোমাদেরকে দিব, আমার কাছে লেখা যে দু একটা আছে সেগুলো আমি তোমাদেরকে দিব, সেগুলো আমরা দেখবো। তো এই হচ্ছে মোটামুটি প্রতিবেদনের কন্টেন্টটা। প্রতিবেদনের শুরুতে কোনো এমন কিছু থাকে না যে আশা করি ভালো আছেন কিংবা এরকম কোনো কিছু ব্যাপার থাকে না, সরাসরি আমরা কন্টেন্টে চলে যাই। কন্টেন্ট থেকে আমরা ডিটেল পয়েন্টে চাই। আমি একটা প্রতিবেদন এনে তোমাদেরকে একটু দেখাই, চিঠিতে যেমন দেখেছিলাম, বাট
আপাতত আমি প্রতিবেদন তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিব না, চিঠিটা আগে আমার কমপ্লিট করতে হবে। আমি যদি একটু খুঁজে আনি, খুঁজে আনলে মক পেপারে কি প্রতিবেদন আছে দেখতে হবে। আগের ব্যাচের মক গুলো থেকে দেখি কোথাও প্রতিবেদন দিয়েছি কিনা। এ ছিল ভাষণ, সেটা ছিল ভাষণ। মক 2, 3 দুইটাতে ভাষণ ছিল। হতে পারছি না, মানে দেই নাই। লাস্ট ওয়ান। না, ভাষণই গুরুত্বপূর্ণ লেগেছিল। দেখো ভাষণ কতবার দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল ভাষণ আসবে। যাই হোক, আমি এই মুহূর্তে পাচ্ছি না। আমি একটা আমার স্যাম্পলটাই দেখাই তোমাদেরকে। এই ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দিব, যে এখানে সবগুলো প্যাটার্ন লেখা আছে একটু। এই যে ধরো, প্রতিবেদনের একটা নমুনা দেওয়া আছে যে তোমার এলাকাটিকে বসবাসের পক্ষে আদর্শ করে তুলতে পৌর কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছ থেকে পরামর্শ আহ্বান করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে তুমি স্থানীয় এক পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন লেখো, এতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। মানে তোমার এলাকাটিকে বসবাসের জন্য আদর্শ আইডিয়াল একটা এরিয়া বানানোর জন্য পৌর কর্তৃপক্ষ, মানে আমরা সিটি কর্পোরেশন ধরতে পারি এখন। এখনকার সিটি কর্পোরেশন থেকে ধরো একটা এলাকার জন্য বলছে যে আপনারা জানান যে আপনাদের এলাকার কি কি ডেভেলপমেন্টের দরকার। তো এলাকাবাসীর হয়ে, এলাকাবাসীর পক্ষ থেকে তুমি লিখতেছো, তুমি একটা পত্রিকায়, তোমাদের লোকাল একটা এলাকার পত্রিকায় তুমি একটা রিপোর্ট লিখতেছো যে এলাকাটাকে ডেভেলপ করার জন্য কি কি করা যেতে পারে। তো এখানে 4টা বুলেট পয়েন্ট আছে, তোমার এলাকার প্রধান 3টি সমস্যা, তোমার এলাকায় কি কি সমস্যা আছে এদের 3টা সমস্যার কথা লিখতে হবে। এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনে কোন 3টি বিঘ্ন ঘটছে, বিঘ্ন মানে হচ্ছে বাধা, অসুবিধা, মানে ওই 3টা সমস্যার কারণে কি কি অসুবিধা হচ্ছে, কোন 3টি উপায়ে এই সমস্যাগুলো সমাধান করা যায় সম্ভব, কি কি করলে আসলে এই প্রবলেম গুলো সলিউশন করা যাবে, এর ফলে এলাকাবাসীর জীবনযাত্রার মান কোন 3টি উপায়ে উন্নত হতে পারে, আর এগুলো সলিউশন করলে মানুষের লাইফটা কিভাবে ডেভেলপ হতে পারে। সবগুলোই 3টি করে বলা আছে। 3টি করে বলা না থাকলেও 3টি করেই হবে, আমরা জানি। 4টা বুলেট পয়েন্টে টোটাল 12টা পয়েন্ট। তো 12টা পয়েন্ট আমাদেরকে ফুলফিল করতে হবে। তো এই ক্ষেত্রে লেখা হয়েছে, দেখো এটা আমি জাস্ট আমার মতো লিখেছি এবং সেটা অবশ্যই 200 ওয়ার্ড হয়ে গেছে। এটা দেখলেই বোঝা যাচ্ছে। এটা যদি আমরা কাউন্ট করি, পিডিএফ মোডে আছে তাই আমরা বলতে পারি কাউন্ট নাম্বারটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা আমি শিওর যে 200+। কিন্তু 200+ করা যাবে না, এর থেকে একটু কম করতে হবে। তো এখানে নাখালপাড়ার বেহাল দশা চাই সুষ্ঠু সমাধান, এরকম একটা শিরোনাম আমি দিয়েছিলাম। এবং তারপর আমি লেখা শুরু করছি, একদম শুরু থেকেই লেখা শুরু করেছি যে কোন রকম ভনিতা নাই, মানে কোন রকম প্রি ইন্ট্রোডাকশন নাই, একবারে সরাসরি ইন্ট্রোডাকশন, মানে একবারে সরাসরি টপিক ধরে। এখানে আমি একটা প্যারা বানাইছি, 2টা প্যারা বানিয়েছি, 3টা এবং 4টা। দেখো 4 নম্বর প্যারাতে তেমন কিছুই নাই, আর ফার্স্ট এবং সেকেন্ড প্যারাতে অনেক কিছু আমি লিখে ফেলছি। ডিপেন্ড, এটা টোটালি তোমার চয়েসের উপর ডিপেন্ড করে তুমি বুলেট পয়েন্ট গুলোকে কিভাবে সাজাবা। 4টা বুলেট পয়েন্টকে তুমি কিভাবে সাজাবা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে। তবে তোমার যে জিনিসগুলো মাথায় রাখতে হবে চিঠির মতোই, যে এই পুরো প্রশ্নটার ভিতরে
এই 4টা বুলেট পয়েন্টের মধ্যে কোন বুলেট পয়েন্টটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিংবা কোন একটা কিংবা দুইটা? তো দুইটা বুলেট পয়েন্ট হতে পারে, অবশ্যই লাস্ট পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট বেশি একটা ইম্পর্টেন্ট হওয়ার কথা না, বাট ইনফরমেটিভ হওয়ার কথা। সেকেন্ড এন্ড থার্ডটা হচ্ছে ডিটেল হওয়ার কথা। তো তোমাকে ওইটা বুঝে ওই জায়গাটায় ডিটেল করতে হবে যে কোন 3টি সমস্যা। আমি 3টি সমস্যার কথা হয়তো বা আমি খুব শর্টকাটে বলে দিলাম: ও ভাঙাচোরা রাস্তা, বিশুদ্ধ পানির অভাব, আর ঘন ঘন লোডশেডিং। তাহলে এই যে সরু ও ভাঙাচোরা রাস্তা, বিশুদ্ধ পানির অভাব, ঘন ঘন লোডশেডিং, বেশি বেশি লোডশেডিং হচ্ছে, তাই 3টা সমস্যার কথা কিন্তু আমি একটা লাইনে বলে দিলাম। তাহলে আমি এত কথা লিখছি 200 ওয়ার্ডের ভিতরে, তাহলে এই 3টা পয়েন্ট তো আমি একটা লাইনে লিখছি। তার মানে কি, আমি ডিটেলটা করছি অন্য কোনো পয়েন্টকে। তো সেই অন্য কোনো পয়েন্ট কোনটাকে ডিটেল করতে হবে, সেটা আসলে প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পারবো। সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে প্রতিবেদনের ঘটনাটা। প্রতিবেদনের ল্যাঙ্গুয়েজটা তোমরা বুঝতে পারবা। আমি এই ফাইলটা আজকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই চিঠিটার একটা প্যাটার্ন, প্রতিবেদনের একটা প্যাটার্ন, এখানে সবগুলোই আছে। এখানে ভাষণ এবং কথোপকথন আছে, প্রত্যেকটারই একই অবস্থা। ওয়ার্ড বেশি, মানে ওয়ার্ডের লিমিটটা ক্রস হয়ে গেছে। এটা আমি আগেই ওদেরকে বলে রাখছিলাম যে ওয়ার্ডটা ক্রস হয়ে গেছে, কারণ আমি অত কমে লিখতে পাইনি। বাট কমে লিখতে হবে, সেটা 200-এর নিচে অবশ্যই রাখতে হবে। তো এইটা গেল হচ্ছে প্যাটার্নটা প্রতিবেদনের। তো আজকে মনে হয় না যে আর কিছু বলার আছে। তোমাদের কিছু প্রশ্ন আছে কোনো? ফারদিনা বলতে পারবে। ফাবিয়ার তোর মাইকে সমস্যা। ফারদিনা বলেন। স্যার আমি কোন পত্রিকায় লিখছি এটা কি বুলেট পয়েন্টে মেনশন যদি না করা থাকে বা ওই যে ইন্ট্রোডাকশন মানে কোয়েশ্চেনটাতে, তাহলে কি আমরা তাও মেনশন করব না? কোনটা কোনটা মেনশন করার কথা বলতেছো? মানে আমি কাদের কাছে লিখছি, কোন পত্রিকায়? ও না না, ওটা ওটা কখনো মেনশন করা থাকবে না, এবং তোমারও মেনশন করতে হবে না। মানে প্রতিবেদনের যদি আমরা বাংলা মিডিয়ামের প্যাটার্ন দেখি, বাংলা বইগুলোতে প্যাটার্ন দেখি, সেইভাবে কিন্তু এখানে থাকবে না। আমাদের শুধু এইটুকু লিখলেই হবে। মানে যদি ধরো একটা রিপোর্ট রাইটিং যদি আমরা দেখি, যে কোনো একটা প্রতিবেদন যদি আমরা দেখতে চাই, যেখানে তুমি লিখবা না কেন সেখানে দেখবা অনেক কোন পত্রিকা, কোথায়, কার বরাবর, এরকম অনেক কিছু কথাবার্তা বলা থাকে। কিন্তু সেই ফরম্যাটে কিন্তু আমরা যাব না, আমাদের সেটা যেতে হবে না। আমাদের শুধু বডি অফ দ্য রিপোর্ট, রিপোর্টের মূল বডিটা লিখতে হবে। দেখো, প্রতিবেদন লেখার নিয়ম যদি আমরা একটু নেটে খুঁজি, নেটে যদি আমরা পাই যে 10 মিনিট স্কুলে দেওয়া আছে, তারপর অনেক জায়গায় লেখা আছে, এদের সাথে কিন্তু আমাদেরটা মিলবে না। মিলবে না কারণ হচ্ছে আমাদের এত ডিটেইলে যে যাওয়া লাগে না। এই যে এখানে কত কিছু লেখা আছে। এই যে শিরোনাম, দেখো শিরোনাম লেখা আছে, প্রতিবেদন লেখা আছে, প্রতিবেদকের নাম, স্থান, তারিখ, কিছুটা মিল আছে, কিন্তু খুব ডিটেল, মানে খুব বেশি মিল নাই। আমাদের জাস্ট একটা বাংলা মিডিয়ামের বই যদি আমরা ধরি, বাংলা মিডিয়ামের কোন একটা রিপোর্ট যদি আমরা দেখতে পাই, তাহলে সেখানের একটা অংশ খালি আমাদের লেখা লাগে পরীক্ষায়। সেই অংশটা হচ্ছে, একটা যদি রিপোর্ট পাইতাম, এখানে খালি ডেফিনিশন। রিপোর্ট অনেক রকমের রিপোর্ট আছে আসলে। এই যে দেখো, এইটা বাংলা মিডিয়ামে এইভাবে লিখতে হয় যে আমি একটা রিপোর্ট লিখতেছি, রিপোর্টটা আপনার পত্রিকায় ছাপানো হলে আমি খুব খুশি হব। এই যে এরকম লিখলো, লেখার পরে গিয়ে হচ্ছে প্রতিবেদনটুকু লিখলো, এই যে ধরো সড়কে বেহাল দশা, এইটুকু। তাহলে আমাদের কিন্তু এইটুকুই হচ্ছে আমাদের কাজ, বডি অফ দ্য রিপোর্ট। ঠিক আছে? তাহলে বডি অফ দ্য রিপোর্টটাই আমার কাছে দেখতে চাবে, এবং এই শিরোনামটা আর এই তথ্যটুকু just দিতে হবে, এটা বোঝানোর জন্য যে আমি আসলে রিপোর্ট লিখেছি। কিন্তু আমার মার্কিংটা হবে জাস্ট এই মাঝখানে যতটুকু লিখলাম, যেটা খুবই লিমিটেড পরিমাণে। আমি কি বুঝাতে পারছি ফারদিনা? জি স্যার। হ্যাঁ, আমাদের এই সুবিধাগুলো আছে। মানে আমরা পেপার, মানে আমাদের ক্যামব্রিজ ও লেভেলের বাংলার জন্য যে কয়টা কন্টেন্ট আছে, সবগুলো কন্টেন্ট ঠিক বাংলা মিডিয়ামেও আছে, কিন্তু বাংলা মিডিয়াম যেভাবে যায় আমাদের সেভাবে যেতে হয় না, আমরা একটু ইজি ভার্সনে যাই, একটু ইজিলি যেতে পারি। তো চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন, এই 4টা জিনিসের ক্ষেত্রেই জাস্ট বডি অফ দ্য রিপোর্ট, বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য এই ডায়লগ, ওই বডিটাই চাচ্ছে, এবং বডির ভিতরে আমার কন্টেন্টটা চাচ্ছে, কন্টেন্টটার উপরে মার্কিং হচ্ছে। তো তাই
আগে পিছে কি আছে সেটা তো একটা বেশি একটা ইম্পর্টেন্ট না। তো সেটা থাকলো। আজকের মতো আপাতত আমরা এখানে থামি, প্রতিবেদনের দিকে আমরা যাচ্ছি না। প্রতিবেদন আমরা পরে প্র্যাকটিস করবো। আজকে দেখালাম প্রতিবেদনের নিয়মটা, এর পরের ক্লাসে আমি ভাষণ, কথোপকথন সেগুলোও দেখাবো। সবগুলো আগে দেখে নিব, তারপর আমরা প্র্যাকটিসে যাব। কিন্তু প্রথমত আমাদের দরকার চিঠির একটা ফিডব্যাক। একটা চিঠি লেখার পরে সেই চিঠিটা নিয়ে আমরা কথা বললে, চিঠির জায়গাটা নিয়ে একটু বেশি আলোচনা করতে চাই। কারণ চিঠিটা হোপফুলি আসবে। লাস্ট প্রত্যেকটা বছরে চিঠি আসছে, তো চিঠি আসবে এটা মোটামুটি আমরা শিওর। তো চিঠিটাকে আমরা ফোকাস বেশি করব। আর এই প্রতিবেদন, ভাষণ এগুলো দুই একটা লিখবো, খুব বেশি লেখার দরকার হবে না। তো এই হচ্ছে সন্ধি এবং প্রতিবেদন আজকে রইলো। আমরা আবার নেক্সট উইকে ক্লাস করব বৃহস্পতিবার। এর মাঝখানে যে হোমওয়ার্কটা ছিল সেটাই কমপ্লিট করো, এটাই কমপ্লিট করো, সেটা নিয়ে আমরা যাই। এই উইকে আর আমি হোমওয়ার্ক দিলাম না। এইখানে যে এই সূত্রগুলো, সন্ধিগুলো আছে, সেটা পরে যে সন্ধিগুলো অ্যাড করব, সূত্রগুলো অ্যাড করব, সেটার সাথে একসাথে দিব। তাহলে ওই সময় একটু সন্ধিটা বেশি প্র্যাকটিস করা হবে। ঠিক আছে? তো